আসসালামু আলাইকুম। যারা অনলাইনে আপনারা বেছে বেছে পড়াশোনা করেন তাদের জন্য এই ভিডিওটা করছি এবং ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও হবে, ৫ মিনিটের মধ্যে আজকে ভিডিওটা র‍্যাপ আপ করব। আজকে একটা গল্প দিয়ে শুরু করব। আমি যখন প্রথম টিউশন পড়াতে যাই তখন সেটা ২০১৯ সালের ডিসেম্বর মাস। আমি জামিলকে পড়াতে গিয়েছিলাম, আমার ফার্স্ট এভার স্টুডেন্ট। এবং আমি পড়াতে গিয়েছিলাম যখন, তখন ক্লাস 10 এ পড়ে, সরি 9 এ পড়ে। তো 9 এ হচ্ছে, সরি 10 এ পড়ে। 10 এ হচ্ছে ফিজিক্স পড়াতে গেছি আমি। তো প্রথম দিনই আমাকেও পড়াইতে দেয় হচ্ছে ২ টা টপিক। আমার এখনো খুব ক্লিয়ারলি মনে আছে। একটা হচ্ছে এসি জেনারেটর, আরেকটা হচ্ছে ডিসি মোটর। এই দুটো টপিক যখন আমাকে বলে যে ভাইয়া পড়ান, আনফরচুনেটলি দিজ আর দ্য ভেরি সেম টপিকস যেটা আমি এসএসসি তে স্কিপ করে আসছি। আমি ততদিনে বইটা চান্স পেয়ে গেছি। বাট এসএসসি তে আমি সবকিছু তন্ন তন্ন করে পড়ার পরও এই দুটো টপিক স্কিপ করছিলাম, বিকজ আমি দুটো টপিক বুঝতাম না। বইয়ে ঠিক মতো নাই, আমাদের সময় তো ভিডিও টিডিও অ্যাভেলেবল ছিল না, স্যার বুঝায় না, আমিও বুঝি নাই। তো আমি আর পড়ি নাই। বাট এটা আমার জীবনের অন্যতম বড় একটা বোকামি ছিল। কারণ এই টপিক দুইটা থেকে প্রতি বছর যে প্রশ্ন, মানে এই টপিক দুইটা থেকে যে প্রশ্ন সেটা আমি জানতাম না। সো আমি স্কিপ করে চলে গেছি। করার পরে হঠাৎ করে দেখেন ৪ বছর পরে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করা লাগলো। তো আমি তো তখন একটু, যেহেতু চাপাবাজ টাইপের মানুষ, যেহেতু ডিবেট করতাম, সো আমি একটু চালাকি করছি। আমি বলছি, দেখো এই টপিক পড়ার জন্য আমাদেরকে অন্য একটা টপিক পড়তে হবে। চলো আগে আমরা ওইটা বুঝে আসি, বুঝে তারপরে তোমাকে এই টপিক পড়াবো। তো পড়াইতে পড়াইতে অনেক সময় হয়ে গেছে, কালকে পড়াই দিব বলে বাসায় এসে এটাকে ২ ঘন্টা পড়ছি। পড়ে তার পরের দিন যে পড়াইছি। আমি কিন্তু ছাড় পাই নাই। এবং এটাই লাইফের বাস্তবতা। আপনারা যারা বেছে বেছে পড়েন তারা কোনমতে এখন পার পেয়ে যাবেন, বাট লাইফটা এত বড় এবং আপনার একাডেমিক জার্নিটা এত বেশি রিগারাস যে আপনি পার পাবেন না। আল্লাহ ছাড় দিবে, ছেড়ে দিবে না। সো আপনাকে খুব হচ্ছে যে এই জায়গায় মাথায় বুদ্ধি খাটাইতে হবে যে আসলে আপনি যে বেছে বেছে পড়বেন এটা খুব একটা আপনার জন্য বেনিফিশিয়াল না। এখন আপনি বেছে বেছে আবার পড়বেন না তাও না। আপনাকে আমি বলছি কখন বেছে পড়তে হয়, কখন বেছে পড়তে হয় না। সাপোজ আপনি এখন ক্লাস 9 এ আছেন কিংবা আপনি ক্লাস 11 এ আছেন। এই ২ ব্যাচের কথা বলছি। আপনারা এখন বেছে পড়বেন না। এখন বেছে পড়া বাদ। কারা বেছে পড়বেন? ক্লাস 10, ক্লাস 12। আপনাদের এখন অলরেডি ১ বছর গন, সময় নাই। আপনারা এখন বেছে পড়তে পারেন। কারণ আপনাদের এখন ওই নীতি কথা শুনে লাভ নাই। আপনাদের এখন দৌড়াইতে হবে। বাট যখন প্রথম শুরু করছেন তখন বেছে না পড়াই ভালো। চেষ্টা করবেন সবকিছু ডিটেইলে বুঝতে, সময় দিতে, একটা জিনিসকে গ্র্যাব করতে ইনাফ টাইম দিতে। কারণ যদি আপনি কোনো একটা কিছু স্কিপ করেন সেটা আপনাকে পরে এসে হন্ট করবেই। নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো এইটা জাস্ট মাথায় রাখবেন যে বেছে বেছে পড়বেন না। চেষ্টা করবেন ইনস অ্যান্ড আউটস সবকিছু পড়াশোনা করে ফেলতে। এবং যদি সেটা না করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই ধরা খাবেন। আমি আমার ক্লাস 9 এবং 11 এর যে ব্যাচগুলো আছে, মানে 9, 10, 11 এর যে ব্যাচগুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো আমি অনলাইনে পড়াই। আমি কোনোদিনও হচ্ছে কোনো বাচ্চাকে এটা বলি না যে বাবা এটা বেছে পড়ো। আমি সব পড়ানোর চেষ্টা করি যতটুকু আমার মধ্যে আছে। 11 এর ক্ষেত্রেও সেম। আইসিটিতে আমি, আমার স্টুডেন্টরা অলওয়েজ এটা বলে যে ভাই আপনার খাতা থেকে সব কমন পড়ছে। এটা একটাই কারণ, আমি কখনোই কোনো কিছু বেছে না। আমি একদম ডিটেইলে সবকিছু পড়ানোর চেষ্টা করি। এবং আমার নোট থেকে কমন পড়া নেই, আমি অলওয়েজ এটা মানে গ্যারান্টিও দিই, যদি আমার নোট থেকে কমন না পড়ে তাহলে তোর ক্লাসে কেউই পারে না, তুই টেনশন নিস না, তুই চুপচাপ নিজের মতো পরীক্ষা দিয়ে চলে আয়। সো চেষ্টা করবেন সবকিছু হচ্ছে যে একদম ডিটেইলে পড়তে। কারণ যদি আপনি ডিটেইলে পড়েন সেটা পরবর্তীতে আপনাকে হেল্প করবে।